কেমন এক ইতিহাস বলবো যেটা সারা বাংলাদেশের কওমি ছাত্রদের, জামায়াতের লোকদেরও এবং সারা বাংলাদেশের মুসলমানের জানা উচিত যে সাইদ আবুল আলা মওদুদী এবং কওমিদের এই যে দ্বন্দ্বের শুরুটা কোথায়। আগে একবার বলছিলাম যে হাটহাজারীর সাথে দ্বন্দ্বের শুরু কোথায়, ওটা প্রায় 1 মিলিয়ন মানুষ দেখেছে। আমার মনে হয় ওইটা 1 মিলিয়ন না দেখে এইটা 1 মিলিয়ন গেলে সবচেয়ে বেশি উপযুক্ত হইতো। এই ইতিহাস শোনার পর একদম চোখ কপালে উঠে যাবে আপনার। ওই চোখ কপালে উঠার ইতিহাসে ঢোকার আগে একটা চূড়ান্ত বিষয় আজকে ফয়সালা করে নিব ইনশাআল্লাহ। আজকের আলোচনার পরে লুৎফুর রহমানের মতো ব্যক্তি এবং আমাদের এই প্রিয় ভাইদের যত আন্ডা বাচ্চা আছে ইনশাআল্লাহ এরা যদি ন্যূনতম জ্ঞানের ছিটাও রাখে এরপর থেকে মুখ খোলার সাহস করবে না। এবং সে তো এখন দেখলাম ফিরে গেছে জুতার মালা থেকে। সে তাহলে এখন ভয় পেয়েছেন কেন? জুতার মালা দেওয়া তো না জায়েজ না। অনেক উসুলবিদগণ এই ধরনের তাজিরকে জায়েজ বলেছেন, তো এটা তো অনেক উসুলবিদগণের মতে জায়েজ আছে। আপনি চাইলে আমি রেফারেন্স দিতে পারবো। মুখ কালো করে দেওয়া, গাদার উপরে উল্টাভাবে বসিয়ে অসম্মান করানো, এলাকার মধ্যে ঘুরানো, শহরে ঘুরানো, এগুলো অনেকে তাজির হিসাবে, তাজিরি শাস্তি হিসাবে ইসলামে জায়েজ বলেছে, কারণ সে তার গাবলা বুঝে ফেলেছে। আজকে দেখবেন তার জন্য যে জুতাটা আসলেই হালাল সেটা আজকে অক্ষরে অক্ষরে বুঝবেন। তারপরে ওই ইতিহাসের দিকে যাবো ইনশাআল্লাহ। এই কিতাবের রেফারেন্স দিয়ে মওদুদী সাহেব লিখেছেন জাল বিদায় ওয়ান নিহার মধ্যে আছে যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম গনিমতের মাল নিজের জন্য রাখতেন। সাইদ আবুল আলা মওদুদী নাকি বলেছেন গনিমতের মাল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু নিজের জন্য রাখতেন। আমি তার উর্দু কিতাব থেকে পড়তেছি। উনি বলেন মালে গনিমত কি তকসিম के मुआमला में भी हजरत मुआविया रदियल्लाहु ताला अन्हु ने किताबुल्लाह व सुन्नत रसूलुल्लाह के सरीह আহকাম, যেটা মানে এই মালে গনিমত কিভাবে বন্টন হবে এটার ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের স্পষ্ট বিধানকেও এটাকে পরিবর্তন করেছেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উনি বলতেছেন কিতাবুল্লাহ এবং সুন্নতের রাসূলের পথ নির্দেশ ছিল মালে গনিমত কা 5वां হিস্সা, মানে পঞ্চম অংশ যেটা, এটা পুরোপুরি রাষ্ট্রীয় কোষাগারে যাবে আর বাকি যেটা থাকবে এটা সৈন্য বাহিনীদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি উনি বললেন যে আমার জন্য চাঁদি সোনা, মানে এই গনিমতের মধ্যে যেগুলো সোনা রূপ্য যেগুলো আছে এগুলো আলাদা করে রাখো আর বাকিগুলো মুসলমানদের মধ্যে বন্টন করে দাও। আচ্ছা, এই যে সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ এই কথাটা বললেন, উনি কি রেফারেন্স দিয়েছেন? আসেন, 5টা কিতাবের রেফারেন্স দিয়েছেন, একটা কিন্তু না। কানে এই কথাটা ভালো করে শুনেন। 5টা আল বিদায়া ওয়ান নিহায়া দিয়েছেন, ইবনে কাসির আল কামিল ফি তারিখের তাবাকাত ইবনে সাদ এটার রেফারেন্স দিয়েছেন, এবং আল ইস্তিআব এটার রেফারেন্স দিয়েছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার রেফারেন্স দিয়েছেন। এখন প্রথম বিষয়টা আমরা খেয়াল করতে হবে, মওদুদী সাহেব কিন্তু এখন কয়টা কিতাবের রেফারেন্স দিয়েছেন ভাই? 5টা কিতাবের রেফারেন্স দিয়েছেন, একটা কিন্তু না। এটা মাথায় রাখেন, এটা কিন্তু বিশেষ পয়েন্ট। এখন সাধারণ ছাত্র সমাজ এই ধোকাবাজিটা কিন্তু বুঝে না। তারা দেখবেন একটা কিতাবের রেফারেন্স নিয়ে পুরো একটা কনফারেন্স করে ফেলেছে মাশাআল্লাহ, আর 4টা কিতাবের কথা একদম আনেই না। কাহিনী কোন জায়গায় আপনার প্রশ্ন আসে না? আসেন, পাটে পাটে রহস্যটা বুঝিয়ে দিচ্ছি। মূল বিষয় হলো একটা কিতাব ছাড়া, মানে একটা কিতাবের আলোচনা পরে আসবো, সেটা হলো আল বিদায়া ওয়ান নিহায়া। বাকি যে 4 কিতাব, ওই 4 কিতাবে সাইদ আবুল আলা মওদুদী যেই মাত্র যে উর্দু থেকে যে বর্ণনাটা পড়ে আমি শুনাইলাম, অর্থাৎ হযরতে মুআবিয়া কেন্দ্রিক, বাকি 4 কিতাবে হুবহু ওই বর্ণনাগুলোই আছে বিধায় ওই 4 কিতাবের ব্যাপারে কোনো কথা এরা বলে না। এরা আনছে শুধু কোন কিতাব? এরা আনছে শুধু ইবনে কাসির। ইবনে কাসিরই কি নাই? জি, ইবনে কাসিরও আছে, কিন্তু থাকার মধ্যে এখানে একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা পরে আসতেছি। আগে আমরা আরেকটা বিষয় সমাধানের দিকে যাইতে হবে। সেটা হলো এই 5টা কিতাবের মধ্যে ইবনে কাসির বাদ দিলে আরো থাকে 4টা। এই 4টার মধ্যে একটা হলো ইবনে আসির রাহমাতুল্লাহি আলাইহি লেখা আল কামিল ফি তারিখ। ইবনে আসির কে বলেন তো? তিনি হলেন ইজ্জুদ্দিন আলী বিন মুহাম্মদ বিন আসির। উনি একজন বিখ্যাত আলেম, ইতিহাসবিদ, উনি একজন হাদিস বিশারদ। তাহলে এত বড় ব্যক্তি যদি এই বর্ণনাটা তার কিতাবে আনতে পারে, 3 নম্বর খণ্ডের 233 নম্বর পৃষ্ঠায়, কোন বর্ণনা? যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গনিমতের মালের এই অংশগুলো নিজের জন্য রাখতেন। এই বর্ণনা আনার কারণে আর এদের বর্ণনা দেখে সাইদ আবুল আলা মওদুদী শুধু রেফারেন্স কোট করার কারণে যদি সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ হয়ে যায় সাহাবী বিদ্বেষী, তাহলে ইবনে আসিরকে আপনি কি বলবেন? 2 নম্বর প্রশ্ন হলো, তাহলে এই বর্ণনা আনার মধ্য দিয়ে ইবনে আসির সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝলেন না। আমাদের এই লুৎফুর রহমান ভাইয়ের মতো একটা গাবুর, সে সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝে গিয়েছে। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারী, এত বড় একজন ব্যক্তি, উনি মুফাসসির, উনি মুহাদ্দিস, উনি ফকিহ, উনি ইতিহাসবিদ, এত বড় একজন ইমাম, তিনি তার কিতাবে স্পষ্ট এই বর্ণনা আনার দ্বারা হযরতে মুআবিয়া কেন্দ্রিক, তাহলে উনি যদি সাহাবী বিদ্বেষী সাব্যস্ত না হন, সাইদ আবুল আলা মওদুদী কেন হবেন? আর যদি বলেন এই বর্ণনা আনার দ্বারা ইনি সাহাবী বিদ্বেষী হবেন, তাহলে ইমাম তাবারী কি সাহাবীদের মর্যাদা বুঝেন নাই? আমার এই লুৎফুর রহমান ভাইয়ের মতো একজন গাবর, সে সাহাবীদের মর্যাদা বুঝে গেছে, ইমাম তাবারী বুঝেন নাই। যেটা শুধু তাই না, ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আত-তাবাকাতুল কুবরা, উনি কে? উনি ব্যক্তি যিনি আত-তাবাকাতুল কুবরার মতো কিতাব লিখেছেন। উনি একজন ইতিহাসবিদ, উনি একজন রিজাল শাস্ত্রের ব্যক্তি, হাদিস শাস্ত্রের রিজাল শাস্ত্রের ব্যক্তিত্ব। এত বড় ব্যক্তিত্ব যখন তার কিতাব তাবাকাতুল কুবরা 4 নম্বর
খণ্ড 28-29 নং পৃষ্ঠায় হযরতে মুআবিয়া কেন্দ্রিক এই বর্ণনাগুলো নিয়ে আসেন, তাহলে ওই বর্ণনা শুধু রেফারেন্স করলে সাইদ আবুল আলা মওদুদী সাহাবী বিদ্বেষী হয়, তাহলে ইমাম ইবনে সাদ কি হবেন? 2 নম্বর প্রশ্ন, ইমাম ইবনে সাদ বুঝেন নাই সাহাবীদের মর্যাদা কি? এটা আমার লুৎফুর রহমান, আমার কিউট ভাই এটা বুঝে গিয়েছেন। শুধু তাই না, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ উনি তার কিতাবে স্পষ্ট 1 নম্বর খণ্ড 118 নং পৃষ্ঠায় একই বর্ণনা এনে তিনি সাহাবীদের মর্যাদা বুঝলেন না, আমার এই ভাই বুঝে গিয়েছেন। তাইলে এতগুলো কিতাবের ব্যক্তিরা যে বর্ণনাটা নকল করেছে, ওইটা সাইদ আবুল আলা মওদুদী তাদের রেফারেন্সে নকল করার কারণে সে হয়ে গেছে সাহাবী বিদ্বেষী। শুধু কি তাই, ইমাম হাকিমের মতো ব্যক্তি, এত বড় একজন হাদিসের দক্ষ ব্যক্তি, তার মতো ব্যক্তি মুস্তাদরেকে হাকিমের 2য় খণ্ড 442 নং পৃষ্ঠায় এভাবে বলতেছেন, দেখেন, ইন্না আমিরুল মুমিনিন ইয়ানি মুআবিয়া, নিশ্চয়ই আমিরুল মুমিনিন অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাবা, তিনি লিখেছেন যে আইয়াসতাফা লাহু, যাতে তার জন্য নির্বাচন করে, লাহু সাফরা ওয়াল বাইদা, যাতে তার জন্য হলুদ এবং সাদাগুলো নির্বাচন করে। হলুদ সাদা কি বলা হচ্ছে? ফালা তুকাসসাম ফিন্নাসি যাহাবান ওয়ালা ফিদ্দাতান, সাদা আর হলুদ হলো স্বর্ণ এবং রূপ্য। স্বর্ণ রূপা, গনিমতের স্বর্ণ রূপাটা যেন মানুষের মাঝে না বিলানো হয়, এটা যেন ওনার জন্য আলাদা করে রাখা হয়। এইটা বলতেছেন মুস্তাদরিকে হাকিমের ইমাম হাকিম 2 নম্বর খণ্ড 442 নং পৃষ্ঠা। ছাপার ভিন্নতায়, লাইব্রেরির ভিন্নতায় পৃষ্ঠা এদিক সেদিক যাইতে পারে, আবার তো সিকুট দেওয়া শুরু করবে। তাহলে ইমাম হাকিম যে মর্যাদা বুঝেন নাই, ওটা আমার লুৎফুর রহমান ভাইয়ের মতো কিউট বেবি বুঝে গিয়েছেন। এবার আসেন, ইবনে কাসিরের বর্ণনাটা কেন তাদের কাছে এত প্রিয়, কাহিনীটা কি? ইবনে কাসিরের বর্ণনায় কি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ যেটা বলেছেন এটা নাই? আসলে এটা আছে, আছে, কিন্তু এরা চালাকিটা করছে কোন জায়গায়? এই চালাকিটা শুধু ইবনে কাসিরই করা গেছে, আর কোথাও করা যায় নাই। এই জন্য বাকি 4 কিতাবের কথা আনে নাই, শুধু ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার কথা এনেছে। আসেন বিষয়টা কি বুঝে দেখি। প্রথম বর্ণনা, ইমাম ইবনে কাসির মাওলানা মওদুদী যেভাবে আল বিদায়া ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ড 29 নং পৃষ্ঠার যেই রেফারেন্স দিয়েছে, এটা কিন্তু ছাপা ভেদে, মানে হলো লাইব্রেরির পাঠ্যকে পৃষ্ঠা কিন্তু পার্থক্য হয়, আল মাকতাবাতুল ইসলামিয়া অনুযায়ী কিন্তু আর অনেক অন্য খণ্ডে চলে যায় এই একই বর্ণনা। আসেন, ওখানে এই বর্ণনায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জন্য গনিমতের মাল থেকে রাখতেন কিনা এই বিষয়ে প্রথম বর্ণনায় বলছেন উনি রাখতেন লিবাইতিল মাল, মানে কোষাগারের জন্য। এখন তাহলে কোষাগার তো হয় রাষ্ট্রীয় কোষাগার, তো প্রথম বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ইবনে কাসির বলতে চাচ্ছেন উনি নিজের জন্য না, বরং কোষাগারের জন্য হয়তো রাখতে চাচ্ছেন, এটা না বোঝা যাচ্ছে। এবার আসেন, এই বর্ণনার একটু পরে ইবনে কাসির একই কিতাবের একই খণ্ডের আরেকটু সামনে যায় 47 নম্বর পৃষ্ঠায় আগের শব্দর পরিবর্তে আবার একই বর্ণনায় ইবনে কাসির বলতেছেন লিবাইতি মালিহি, তার নিজস্ব, মালিহি হায়ের মারজা বিরছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, যে তিনি তার নিজস্ব কোষাগারের জন্য, নিজের জন্যই, নিজস্ব কোষাগারের জন্যই তিনি রাখতেন। তাহলে ইবনে কাসিরের এই শেষ বর্ণনাটা যদি ধরেন আর বাকি 4 কিতাবের বর্ণনা যদি একসাথে ধরেন, তো মূল কথা কি দাঁড়ায়? মূল কথা তো এটাই দাঁড়ায় যেটা সাইদ আবুল আলা মওদুদী লিখেছেন। আর আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যেহেতু এইটা বলেন নাই যে 5 কিতাবে যা আছে প্রত্যেকটার আলাদা আলাদা হুবহু কথা তো উনি লেখেন নাই, 5 কিতাব মিলে যে কথাটা এক কথায় দাঁড়ায় উনি ওই এক কথা লিখেছেন। আর তারা এমন ভাবে এটাকে উপস্থাপনা করেছে মনে হয় শুধু ইবনে কাসিরের রেফারেন্সটাই আমার সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ দিয়েছেন, অথচ তো কাহিনী তা না। অথচ কাহিনী হলো 5 কিতাব মিলে মূল কথাতে যেটা দাঁড়ায় উনি সেটা দিয়েছেন, সেটা বলেছেন এবং 5ও কিতাবের রেফারেন্স দিয়ে দিয়েছেন। এখন আবার প্রশ্ন হবে ইবনে কাসিরের এই বর্ণনা নিয়ে যে লেখক যদি এক বিষয় 2 ধরনের বর্ণনা করে, তাহলে আমরা কোনটা নিব? এই কিউট বেবি বলবে যে সাহাবায়ে কেরামের মহব্বতের কারণে আমরা আগেরটা নিব, অথচ এই ক্ষেত্রে আমাদের দেওবন্দের একজন বড় আকাবির মূলনীতি দিচ্ছেন, আমাদের আকাবির, আমাদের কিন্তু কে? তিনি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি ওই যে দেওবন্দিয়া তো আমরা, এই বইয়ের স্পষ্ট তিনি এই মূলনীতি দিচ্ছেন যে কোন লেখক যদি 2 ধরনের কথা এক বিষয়ে বলে, তাহলে কোনটা ধরতে হবে, যে লেখকের কথা কোনটা, লেখক সর্বশেষ যেটা বলেছে এটাকে চূড়ান্ত ধরতে হবে। তাইলে ইবনে কাসির সর্বশেষ চূড়ান্ত বলেছে লিবাইতি মালিহি, মানে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজস্ব কোষাগারের জন্য রাখতেন। তাহলে বর্ণনা সাইদ আহমদ পালনপুরির মূলনীতি অনুযায়ী, ওনার আকাবির, এই লুৎফুর রহমান সাহেবের এই কিউট বেবির আকাবির বা আমারও আকাবির, ওনার মূলনীতি অনুযায়ী আমরা বর্ণনা কোনটা ধরবো, আগেরটা না পরেরটা? পরেরটা। যদি শুধুমাত্র ইবনে কাসিরের একটা রেফারেন্স অনুযায়ী ধরা হয়, তাও সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর কথাটা সঠিক এবং তিনি এই রেফারেন্স থেকেই এনেছেন, অথচ তিনি হয়ে গেলেন সাহাবী বিদ্বেষী আর বাকিরা সব জামানার ইমাম। আসেন, দেওবন্দ এই সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর যে মূল ইতিহাস, কোথা থেকে বিরোধিতা শুরু, এটা বলার আগে আরেকটা বিষয় একটু স্পষ্ট করি, এটা আরো জরুরি, একটু কষ্ট করে শুনেন। সেটা হলো, আসেন, কালকে যে আমরা যেটা খণ্ডন করছি আমাদের প্রিয় ভাইয়ের, এইটার ব্যাপারে সে পোস্ট করেছে, আবার লাইভও করেছে, সম্ভবত একজন আমাকে জানালো। এই বিষয়টার উপরে একটা কথা বলতে হয়, বিষয়টা আরো হাইলি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। গতকাল আমরা দলিল দিয়েছিলাম না যে ইবনে কাসির তার রেফারেন্স অনুযায়ী যে রেফারেন্স দিয়েছি, সেই রেফারেন্স মানে মাকতাবাতুল ইসলামিয়া যে ছাপা আল বিদায়া ওয়ান নিহায়া, সেটা অনুযায়ী 11 নম্বর খণ্ড 449 নং পৃষ্ঠায় যায়। একই বর্ণনা সাইদ আবুল আলা মওদুদী যে কিতাব থেকে দিয়েছে, মানে যে ছাপা থেকে, ওই অনুযায়ী 8 নম্বর খণ্ড 139 নং পৃষ্ঠা
কি লিখছে ক্বালা যুহরি মাদাতিস সুন্নাহ, যে একটা সুন্নাহ চলে আসতেছিল যেটা হলো একজন কাফের রক্তপণ পাবে, মানে রক্তের যে বিনিময় এটা পাবে মুসলমানের সমপরিমাণ। কানা মুআবিয়া আউয়ালু মান কাসসারাহা, কিন্তু সর্বপ্রথম হযরতে মুআবিয়া এটাকে কমায় দিবেন, কতটুকু ইলা নিসফ, অর্ধেক করে দিবেন। ওয়া আখাযা নিসফ লিনাফসিহি, স্পষ্ট যে আর অর্ধেক নিজের জন্য তিনি গ্রহণ করতেন। এখন আমার এই ভাই এত খোঁড়া কথা নিয়ে আসছেন দেখেন, তাহলে তার কথা অনুযায়ী যদি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ ইবনে কাসির যা লিখেছেন তা হুবাহু উঠিয়ে দিয়েছেন, এটার অন্য কোনো মত কোথাও আছে কিনা এটা যাচাই করেন নাই, এটা যদি সে বলে থাকে তাহলে এখন তো আমি বলবো তাহলে এই ইলজামটা সর্বপ্রথম স্বয়ং ইবনে কাসিরের উপরে আসবে, কারণ স্বয়ং ইবনে কাসিরও তো এই বর্ণনাটা তার কিতাবে লেখার পরে যে আখাযান নিসফ লিনাফসিহি, যে হযরত মুআবিয়া অর্ধেকটা নিজের জন্য নিতেন, এটা লেখার পরে এই নিজের জন্য বলতে যে অন্য কোনো ব্যাখ্যা আছে এটা তো ইবনে কাসির নিজেও লেখেন নাই। তো যেহেতু লেখেন নাই, যদি ইলজাম আসে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহর উপরে, এটা তো এক নম্বরে আসবে ইবনে কাসিরের উপরে। তারপরে আরো খোড়া অবস্থা দেখেন, কতটা খোড়া, মানুষ কষা হইলে যা হয় দেখেন। সে বলতেছে প্রথম সে বলছিল আল বিদায়া ওয়ান নেহায়া নাই, স্পষ্ট ভিডিও দেখেন। এই বইটার 171 নম্বর পৃষ্ঠায় 171 নম্বর পৃষ্ঠায় শোনায় লিখছে হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশিদের নীতিকে বদলে দিয়েছেন, তিনি রেফারেন্স দিয়েছেন এই জাল বিদায় ওয়ান নিহায়া। আজকের এই শত শত দর্শককে সাক্ষী রেখে, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে যদি হাফেজ ইবনে কাসির এই আল বিদায় ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদীর সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফুর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। এখন সে দেখেন কথা ঘুরে বলতেছে আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে তো আছে, কিন্তু সেই কথাগুলো ইমাম ইবনে কাসিরের নিজের কথা না, তো কার কথা ভাই? বলতেছে উনি তো জুহরির কথাটা রেফারেন্স আকারে বলছেন যে ইমাম জুহরি এটা বলেছে। ভাই এই মূলনীতি অনুযায়ী যদি ধরেন তাহলে তো সাইয়্যিদ আবুল আলা মওদুদী সাহেবের কোনো কথাই তার নিজের না, সবই তো কারো না কারো রেফারেন্স থেকে এনেছেন। তাহলে আবার ব্যাককেলের মতো বলেন কেন মাওলানা মওদুদী এটা বলেছে ওইটা বলেছে? মানে চিন্তা করছেন অসহায়ত্ব তাদের কোন পর্যায়ে দেউলিয়াত্ব পৌঁছেছে, এটা ভাবেন শুধু। তাহলে ইবনে কাসির যেটা নিজে লেখলেন ওটা হুবহু মাওলানা মওদুদী লেখার কারণে মাওলানা মওদুদী হয়ে যান সাহাবী বিদ্বেষী, ইবনে কাসির হয়ে যান ওনার মানদণ্ড। চিন্তা করেন এটা বিদ্বেষের, আমি যে বারবার বলি 100 বছরের পরিকল্পিত, এবং কোন জায়গা থেকে শুরু হয়েছে ইতিহাস কিন্তু এখনো রয়ে গেছে, যে কোন জায়গা থেকে আমাদের এই রক্তকণিকার দূষণ শুরু হয়েছে ওই ইতিহাস কিন্তু শেষে বলবো, এটা চোখ কপালে ওঠার মতো ইতিহাস আসবে ইনশাআল্লাহ। এবার আসেন শুধু কি তাই, যেখানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সরাসরি হাদিস বর্ণনা করছেন, কি হাদিস জানেন? বলবো দেখেন, হাজা ইবনু আম্মিক মুআবিয়া, এটা হলো আপনার ভাতিজা মুআবিয়া, যিনি ইয়ামুরুনা, যিনি আমাদেরকে এই আদেশ করেন যে আন্না কুলা আমওয়ালানা, আমরা একে অপরের সম্পদ যেন অন্যায়ভাবে খাই, বা ইনানা বিল বাতিল, একবার এই শব্দে বলছে যে না আমরা অন্যায়ভাবে খাই, এই কথা মুসলিম শরীফের হাদিস বর্ণনা। শুনেন এরপরে ব্যাখ্যা আছে, ওয়ানাকতুল আনফুসানা, আমরা যেন আমাদেরকে হত্যা করি। আল্লাহ ইয়াকুল, অথচ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। এই কথা বর্ণনাকারী যার কাছে বলতেছেন, মানে যিনি শ্রবণকারী, উনি শোনার পরে ফাসাকাতা সাআ, কিছুক্ষণ তিনি চুপ ছিলেন, চুপ থাকার পরে পরে বলতেছেন যে আতিহি ফি তাআতিল্লাহ, ঠিক আছে ওনাকে তোমরা অনুসরণ করো যেটার ক্ষেত্রে আল্লাহর অনুসরণের ক্ষেত্রে সামঞ্জস্য থাকবে, ওয়াসিহি ফি মাসিয়াতিল্লাহ, যে ক্ষেত্রে আল্লাহর বিরুদ্ধে যাবে সেই ক্ষেত্রে তোমরা তার অবাধ্যতা করো। এটা সহিহ মুসলিমের বর্ণনা। আমার মুসলিম যদি এমন হাদিস বর্ণনা করে উনি সাহাবী বিদ্বেষী হন না, বেচারা সাইয়্যিদ আবুল আলা মওদুদী তাদের কাছে সাহাবী বিদ্বেষী হয়ে যান। আসল বিষয়টা হলো নাপাক রক্তের সংমিশ্রণ এখানে আছে, সেই ইতিহাস কিন্তু সামনে আসতেছি, আসলে কিছুই না। এবার আসেন শুধু ইমাম মুসলিম তাদের থিওরি অনুযায়ী, এক ছাগল ওই দিন দেখলাম বললো যে মওদুদী সাহেবের এই কিতাবকে নাপাক কিতাব বলেছে। মওদুদী সাহেবের খেলাফত ও মুলুকিয়াতের মতো নাপাক নাপাক কথা সম্বলিত কিতাব না। তার এই ছাগলের থিওরি অনুযায়ী তো আমাদের হানাফি মাযহাবের একেবারে মানদণ্ডপূর্ণ যত ইমাম আছে অধিকাংশকেই নাপাক সাব্যস্ত করতে পারবেন, অধিকাংশ কিতাবকে আপনি নাপাক সাব্যস্ত করতে পারবেন। এমনকি ইমাম নববীর মতো ব্যক্তিত্ব, তার কিতাবকে আপনি নাপাক সাব্যস্ত করতে পারবেন। স্বয়ং ইমাম নববী তার শরহে নাওয়াই আলা সহিহ মুসলিম এই কিতাবের 12 নম্বর খণ্ড 543 নং পৃষ্ঠায় যে মাত্র যে হাদিসটা সহিহ মুসলিমের বললাম, এই হাদিস নিয়ে আসছে। নিয়ে আসার পরে উনি এরপরে 545 নং পৃষ্ঠায় তিনি নিজে ব্যাখ্যা কি করতেছেন এটা একটু দেখেন। ইমাম নববী ব্যাখ্যা করতেছেন এই হাদিসে যে হাযাল ওয়াসফ ফি মুআবিয়া, যে হযরতে মুআবিয়ার ক্ষেত্রে এই যে গুণাবলী বলা হয়েছে যে উনি এই আদেশ দিয়েছেন, এটা মূলত লিমুনাজাতিহি আলিয়ান, উনি যে হযরতে আলীর সাথে যে ওনার দ্বন্দ্ব ওইটা কেন্দ্রিক ঘটনাটা। ইমাম নববী বলতেছেন এই হাদিসের বর্ণনাকারী যেই তার দৃষ্টিভঙ্গি হলো যে ফারা হাযা আন্না নাফাকাতা মুআবিয়া আলা আজনাদিহি ওয়া আতবাইহি ফি হারবি আলী ওয়া মুনাজাতিহি ইয়াহু মিন আকলিল মাল বিল বাতিল, কারণ হযরতে আলীর সাথে যুদ্ধ করতে গিয়ে উনি যা যা খরচ করতেছেন তার সৈন্যবাহিনীর জন্য, এটা সম্পূর্ণ মুসলমান নিজেরাই নিজেদের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণের শামিল, ওয়া কতলিন নফস, এবং মুসলমান নিজে নিজেকে হত্যা করার শামিল। লিআন্নাহু, দেখেন ইমাম নববীর এবারত দেখেন স্পষ্ট বলতেছে লিআন্নাহু, নিশ্চয়ই মুআবিয়া রাদিয়াল্লাহু হু কিন্তু হযরতে মুআবিয়ার দিকে ফিরছে হায়ের জমির,
কিতালুন বিগাইরি হক, কারণ ওনার যে যুদ্ধটা হযরত আলীর সাথে এটা সম্পূর্ণ হক বহির্ভূত, মানে এটা হক না, মানে এটা না হক, এই স্পষ্ট ইমাম নববী বলতেছেন। অথচ ইমাম নববী সাহাবী বিদ্বেষী না। এই বর্ণনাটা রেফারেন্স আকারে সাইদ আবুল আলা মওদুদী আনলে সে হয়ে যাবে সাহাবী বিদ্বেষী। আহারে ইনসাফ! শুধু তাই না, আরো ধীরে ধীরে চোখ কপালে উঠবে, এবার দেখবেন ইনশাআল্লাহ। ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাঈ এনার মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তির একটা মন্তব্য আবার আসছে একটা গ্রহণযোগ্য কিতাবে, সিয়ারু আ'লামিন নুবালা আল যাহাবী। ইমাম যাহাবী তার কিতাবে নিয়ে আসছেন 9 নম্বর খণ্ড 570 নং পৃষ্ঠা, আমার ছাপা অনুযায়ী আর কি। ক্বালা আব্দুর রাজ্জাক লিরাজুলিন, এক ব্যক্তিকে এই কথা বলছে, লা তুকাদ্দির মাজলিসানা বিযিকরি ইবনে আবি সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলের কোনো আলোচনা আমাদের মজলিসে আনবে না। আবু সুফিয়ানের ছেলেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনোদিন পৃথিবীর কাউকে দেখবেন না এই ইমাম আব্দুর রাজ্জাককে বলেছে সাহাবী বিদ্বেষী। শুধু তাই না, ইমাম জাহিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি দেখেন কি বলেছেন সেই কথাটা রাসাইলুল জাহেজ আর রাসাইলুস সিয়াসা এই কিতাবে 365 নম্বর পৃষ্ঠায় আনা হয়েছে। উনি স্পষ্ট এই কথা বলতেছেন। ওয়াকানা, উনি প্রথমে বলেন যে হযরত আলী যে কাজগুলো করছেন ইল্লা মা ওয়াফাকা ফিহিল কিতাব ওয়াস সুন্নাহ, হযরত আলীর প্রত্যেকটা কথা কাজ সবই আল্লাহর কিতাব এবং সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ। ইনি স্পষ্ট বলতেছেন ওয়াকানা মুআবিয়া ইস্তামিলু খিলাফাল কিতাব ওয়াস সুন্নাহ, কিন্তু হযরত মুআবিয়া কোরআন সুন্নাহর বিরুদ্ধে কাজ করেছেন। স্পষ্ট কথা, সে হইল না সাহাবী বিদ্বেষী। বেচারা মাওলানা মওদুদী শুধু এটা রেফারেন্স দিলেই এই কিউট বেবিদের কাছে সাহাবী বিদ্বেষী হয়ে যায়। আরো চোখ কপালে উঠার মতো কথা হইলো ইমাম আলী বিন জাদ রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমামে বুখারীর উস্তাদ, মানে এই ইমাম বুখারীর উস্তাদ যে কথা বলছেন, দেখেন এরা যে আলেম হিসেবে দাবি করে এটার মূল গোড়া কিন্তু ইমাম বুখারী। ইমাম বুখারীর কিতাব বাদ দিলে কিন্তু আলেম না। আলেম কেউ নিজেকে শরীয়তের আলেম বলতে পারে না। সেই ইমাম বুখারীর উস্তাদ যদি এই কথা বলে আর এটা যদি সাহাবী বিদ্বেষ হয়, তাহলে এদের আলেম হওয়াটাই সাহাবী বিদ্বেষের উপরে নির্ভরশীল হয়ে আছে। তো সব বলতেই পারে না, জানেই না, মূর্খের মতো লাফায়া নেকড়ে যেরকম অজ্ঞ নেকড়ের মতো এইভাবে লাফায়া শুধু পড়ে, লাফায়া পড়াটাই জানছে, আর কিছুই জানে না। স্পষ্ট বলতেছেন এই কথা। কোথায় আসছে এই কথা? তাও মাসাইলুল ইমাম আহমদ বিন হাম্বল, এখানে আসছে 1866 নাম্বার বর্ণনায়। ইমাম বুখারীর উস্তাদ বলতেছেন মাতা, এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা, মাতা ওয়াল্লাহ মুআবিয়া আলা গায়রিল ইসলাম, আস্তাগফিরুল্লাহ, যে হযরত মুআবিয়া নাকি উনি ইসলামের উপরে মৃত্যুবরণ করেন নাই। সাইদ আবুল আলা মওদুদী সাহাবী বিদ্বেষী, একেবারে রেফারেন্স দিয়ে কবর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়, একদম কবর দিয়ে দেওয়া হবে। শুধু তাই না, আপনি এটা জানেন এই কওমিরা যার কিতাব থেকে সর্বপ্রথম ক্লাসে ইতিহাস পড়ে, খেলাফতে রাশেদা, এটা লিখছেন কে? জাইনুদ্দিন মিরাঠি। ওনার কিতাবের কোন অংশটা তারা পড়ে? খেলাফতে রাশেদার অংশটা পড়ে। খেলাফতে উমাইয়ার অংশ কিন্তু তারা পড়ে না। ওই খেলাফতে উমাইয়ার অংশের মধ্যে স্বয়ং আমাদের দেওবন্দের একজন একেবারে সদরুল উলামা, এত বড় একজন আলেম, তিনার কিতাব দিয়ে সর্বপ্রথম এই ছোকরারা সর্বপ্রথম এই ইতিহাসগুলো জানে। কতটুকু জানে? শুধু রাশেদার অংশটা জানে, আর বাকিটা তো পড়েই না। তিনি যেই সকল কথা উদ্ধৃতি এনেছেন তার কিতাবের ওই অংশে, মানে সেই কিতাব তারাই পড়ে, এক অংশ পড়ে আরেক অংশ পড়ে না আর কি। তো যে অংশটা পড়ে না ওই অংশের মধ্যে এমন এমন মন্তব্য আছে যেগুলো সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর মন্তব্যের চাইতে 10 গুণ ডাবল। আজকে মাত্র একটা রেফারেন্স আনতেছি। ওনার এই কিতাবের নাম হলো তারিখ-ই মিল্লাত। এই কিতাবের এই খেলাফতে রাশেদা যেটা পড়ে ওটা ওনারই লেখা। এই কিতাবের খেলাফতে উমাইয়ার যে অংশ, এটা 40 থেকে 41 নাম পৃষ্ঠায় কি লিখতেছে আমাদের দেওবন্দি আলেম, শুধু আপনি চোখ খুলে এটা দেখেন, লিখতেছে ইসলিয়ে আমিরে মুআবিয়া নে ইনকে জরিয়া কাম নিকাল না চাহা। আচ্ছা, এই জন্য হযরত মুআবিয়া এদের মাধ্যমে কাজ হাসিল করতে চেয়েছেন। কিরকম? আমিরে মুআবিয়া ने इस मकसद के लिए एक कासिद उनके पास भेजा। আকবরটা আপনারা পড়ে নিয়েন, যেহেতু আমার সময় কম। আকবর আপনারা পড়ে নিয়েন, আমার কোনো কনটেক্সট যদি ভুল হয় আপনারা পড়ে প্রমাণ করেন যে কথা আসলে আমি অন্যরকম বুঝাইছি। পড়েন, এটা তো আপনাদের ক্লাসের কিতাব। উনি বলতেছেন যে উনি একজনকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজনকে দূত হিসাবে পাঠালেন। কার কাছে? সামনে আসতেছে কিন্তু কার কাছে, কি জন্য পাঠাইছেন, কার কাছে পাঠাইছেন? কাসিদ ने 1 লাখ দিরহাম, এই যিনি দূত ছিলেন তিনি 1 লক্ষ দিরহাম নিয়ে খেদমতে আসছেন। কার খেদমতে? হযরত আব্দুল্লাহ বিন ওমরের খেদমতে। আব্দুল্লাহ বিন ওমর হচ্ছে হযরত ওমরের ছেলে। আসার পরে আব্দুল্লাহ বিন ওমর কি ভাবছেন? আতিয়া শাহে সমাজকার কবুল কর লিয়া, মনে করছেন এটা বাদশার পক্ষ থেকে একটা সাধারণ উপঢৌকন, এটা মনে করে তিনি বাদশাহী উপঢৌকন মনে করে গ্রহণ করে নিছেন। গ্রহণ করার পরে এবার যে দূত আছে সেই দূত আসল উদ্দেশ্য বলতেছে যে টাকাটা কেন দিছি এটা তাহলে একটু শুনেন। এবার দেখেন, এটা দেওবন্দি আলেমের লেখা, যার কিতাব পড়ে এরা সর্বপ্রথম ইতিহাস জানে। চিন্তা করেন আপনি, এখানে লিখতেছে ইসকে বাদ জব কাসদ মাকসাদ বয়ান পর লায়া, যে যখন দূত কোন উদ্দেশ্যে টাকা দিছে এটা যখন সামনে নিয়ে আসলো, আসার পর আব্দুল্লাহ বিন ওমর কি বলেন দেখেন। আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, উনি ফরমায়া যে মেরা দিন ইস কদর নেহি হয়, যে আমার দিনদারিত্ব এত দুর্বল নয়, এত সস্তা নয় যে 1 লাখ দিরহাম মে বিক সকে, যে 1 লাখ দিরহামের দ্বারা এটা বিক্রি করে দিব। এই টাকাটা পাঠাইছেন কে? হযরত মুআবিয়া। বর্ণনা করতেছেন কে? দেওবন্দের আলেম। কোথায় বর্ণনা করতেছেন? যে কিতাব দেওবন্দি ক্লাসের অন্তর্ভুক্ত।
আর তারা বলে সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ সাহাবী বিদ্বেষী। মুআবিয়ার কাছে ওই টাকাটা ইবনে ওমর ফেরত দিয়ে দিয়েছেন, বা আমার এটা লাগবে না। চিন্তা করেন এই বর্ণনা দেওবন্দীদের কিতাবে রাইখা, এক মন দুর্গন্ধ নিজের পিছনে রাইখা সে গন্ধ খুঁজে সাইয়েদ আবুল আলা মওদুদীর। কেন খুঁজে? ইতিহাস কিন্তু এখনো বলি নাই, ইতিহাস কিন্তু বাকি আছে। আরো চোখ কপালে উঠার কথাটা শুনেন, সাইয়েদ আহমদ পালনপুরি যাকে দেওবন্দে তাকে দেওবন্দি আকীদা সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি ওনার কিতাব, যে কিতাবের নাম হলো হায়াতে সাহিদ, এই কিতাবের স্পষ্ট 313 নং পৃষ্ঠায় তিনি এই কথা বলেছেন, পেহলে মেরি রায় থি কে মওদুদি হযরত আহলে সুন্নাহ ওয়াল জামাত সে খারিজ হয়। প্রথমে আমি এটা মনে করতাম যে মওদুদি রাহিমাহুল্লাহ উনি আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বাইরে, কিন্তু আমি আমার এই মত দেখেন, আপ মেরি রায় বদল গই হয়, এখন আমার এই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কে ভাই? সাইদ আহমদ পালনপুরি, যার পায়ের ধুলার সমানও আল্লামা ওলি ফরিদের মতো ব্যক্তি না, যাদের তেলাওয়াতের মধ্যে হার হামেশা হয় লাহানে জলি না তো লাহানে খাফি, মানে তেলাওয়াতি যা শুদ্ধ না, তাদের কথা অনুযায়ী লক্ষ লক্ষ মানুষ আমরা নাচতেছি। যেখানে সাইদ আহমদ পালনপুরি, যাকে দেওবন্দের আকীদা সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি বলতেছেন যে আমার এই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। আপ মাই উনকো আহলে সুন্নাহ ওয়াল জামাত সে খারিজ নেহি সমঝতা, আমি আমার আগের সকল মতামত পরিবর্তন করে বলতেছি ওনারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে না, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। ইনশাআল্লাহ আগামীর দিনে এগুলো যদি আরো বাড়াবাড়ি করা হয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি সক্ষমতা দেন, কবর হবে দলিলের মাধ্যমে, ইনশাআল্লাহ কবর রচনা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনি দেখেন আমার এই লুৎফর রহমান প্রিয়দিনী ভাই, আমার ঘরানার কওমির ভাই, তো ওনার মেধা পরিমাপটা দেখেন। আমিও মেধাবী না ভাই, আমিও মেধাবী না, আমি এমন দাবি করতেছি না, কিন্তু ওনার দেউলিয়াত্বটা শুধু আপনি দেখেন। উনি বলতেছেন ইবনে কাসির যেটা বর্ণনা করছে যে হযরতে মুআবিয়া রক্তপণে যে টাকাটা এটা অর্ধেক করে দিছে, কিন্তু সুন্নত পরিবর্তন করে নাই। আস্তাগফিরুল্লাহ, মানে আপনি 100 টাকাকে 50 টাকা করে দিয়েছেন, কিন্তু আপনার মানে আগে 100 টাকা করে পাইতেন, এখন 50 টাকা করে পান, তার মানে নীতি চেঞ্জ হয় নাই। আচ্ছা এটা কোন ব্যাকলে বলবে বলেন তো আপনি? আচ্ছা আপনাকে একটা জিনিস দেখাই, আপনার তাফসিরে কবির এর 6 নম্বর খণ্ড 225 নম্বর পৃষ্ঠায় একটা ব্যাখ্যা আনা হয়েছে এরকম যে ইউতা বিওয়ালিন, কিয়ামতের দিন একজন শাসককে ধরে আনা হবে কিয়ামতের ময়দানে বিচার দিবসে। আনার পরে তাকে বলা হবে যে ওই শাসক কেমন, নাকাসা মিনাল হাদ্দি সাউতান, যে শুধুমাত্র দোররা বলে না, যে দোররা দেয় 100 দোররা 50 দোররা, যেই ইসলামের বিচার ব্যবস্থা আছে, তো একটা দোররা শুধু কম দিছে, এরকম একজন শাসককে নিয়ে আনা হবে। আনার পরে তাকে জিজ্ঞাসা করা হবে লিমা ফাআলতা যালিক, তুমি এই কাজ কেন করছো, একটা কম কেন দিছো? সে বলবে ফায়াকুলু রাহমাতুল লিইবাদিক, হে আল্লাহ আপনার বান্দাদের প্রতি রহমত করে আমি এটা কমায় দিছি। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে আনতা আরহামু বিহিম মিন্নি, ও মাত্রা মাসির দরদ বেশি। আল্লাহ বলবেন তাহলে তুমি আমার বান্দা সম্পর্কে আমার চাইতে কি বেশি দয়ালু? এই কথা বলার সাথে সাথে বলবে এই শাসককে সরাসরি জাহান্নামে নাও। আর সে বলতেছে আল্লাহর রাসূলের জামানায় যে বিধানটা যেমন ছিল ওটাকে অর্ধেক অর্ধেক করে দিয়েছে, কিন্তু সুন্নত চেঞ্জ হয় নাই। আমরা আমাদের হাসার শক্তি নাই, কয়েকটা ঘোড়া আনেন, ঘোড়া হাসুক। যে তারা এটাও জানে না যে বেদাতের যে হাদিসগুলো সহিহ মুসলিম সহ অন্যান্য কিতাবে আছে, এই হাদিসগুলো কোন অধ্যায়ে আসছে তারা এটাও অ্যানালাইসিস করে না। হাদিসগুলো আসছে ইসলামী বিচার ব্যবস্থার অধ্যায়গুলোতে, তার মানে হলো এই বিচার ব্যবস্থা পরিবর্তন করাই হলো বেদাতের একদম প্রথম স্তর। এবং সেই বেদাত তাদের কিতাব শরহে বেকায়ার মতো কিতাবের 4 নম্বর খণ্ড 187 নং পৃষ্ঠা, আমি যেই ছাপা অনুযায়ী বলতেছি, স্পষ্ট বলা হয়েছে হযরতে মুআবিয়ার এই কাজটা বেদাত, আমরা এটাকে গ্রহণ করি না। সে এটাও জানে না, কারণ শরহে বেকায়ার 4 নম্বর খণ্ড জীবনে আমাদের বাপদাদারা ম্যাক্সিমাম চোখেও দেখে নাই, কারণ ভাই 2 খণ্ড ক্লাসে পড়ানো হয়, এর বাইরে সাধারণত বাংলাদেশের লাইব্রেরিগুলোতে ওই 4 নম্বর খণ্ড পাওয়াও যায় না, এটা তো কোনো অস্তিত্বই থাকে না, তো তারা জানবে করতে গিয়ে। কিন্তু ওই কিতাবের প্রথম 2 খণ্ড 3 খণ্ড কিন্তু তারা ক্লাসে পড়ে, কিন্তু 4 নম্বর খণ্ডে যায় যে একই কথা আছে ওটা তাদের খবরও নাই। তারা সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে সাহাবী বিদ্বেষী বানায়া দিছে। কেন যে তাদের বিদ্বেষ, ওই ইতিহাসটা আজকে শুনেন, মেমোরাইজ করেন। আমি এই কিতাবটা লিখেছেন মূলত মাওলানা মওদুদী সাহেবের ব্যাপারে আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, এই কিতাবের মধ্যে তিনি এই ঘটনাটা স্পষ্ট এনেছেন। এই ঘটনা যদি আরো 2-1টা কিতাব দ্বারা আপনি ভুল প্রমাণ করতে পারেন তাহলে আমাকে ইনফরমেশন দিয়ে সাহায্য করবেন। ইতিহাসটা আগে শুনেন কি লেখছে এখানে, যে মাওলানা মওদুদী সাহেব বিরোধিতা কখন কিভাবে প্রথম শুরু হয়, এই আলোচনাটা প্রয়োজন। এতে প্রকৃত ব্যাপার নিরপেক্ষভাবে যারা সন্ধান করতে চায় আর কি, তাদের উদ্ঘাটনের জন্য এটা যথেষ্ট হবে। কি সেটা? মাওলানা মওদুদী সাহেব 1925 সনে জমিয়তে উলামায়ে হিন্দ, আজকে কেন তারা কাপড় খুলতে চায় এটাও বুঝবেন, দুর্গন্ধ কাদের আপনি বুঝবেন, কার কাপড় আসলে নষ্ট এটা বুঝবেন। জমিয়তে উলামায়ে হিন্দ, এই হিন্দের মুখপাত্র, জমিয়তে উলামায়ে হিন্দের মুখপাত্র, এই জমিয়তে উলামায়ে হিন্দ কিন্তু হিন্দুস্তান থেকে শুরু, তারপর পাকিস্তান, তারপর বাংলাদেশ। জমিয়তে উলামায়ে হিন্দের মুখপাত্র আল জমিয়ত, আচ্ছা আল জমিয়তটা কি? আল জমিয়ত হলো একটা তাদের পত্রিকা, ওই পত্রিকার সম্পাদকের কাজ শুরু করেন সর্বপ্রথম সাইদ আবুল আলা মওদুদী। আচ্ছা জমিয়তে উলামায়ে হিন্দ যখন রাজনৈতিক অঙ্গনে কংগ্রেসের সমর্থকও, আমি এটাকে ব্রেকেটে বলবো দালালি, বুঝবেন যে এটা টাটকা, ওইখান থেকে যে আমাদের রক্তের মধ্যে দূষণ ঢুকছে এটা বুঝবেন, এবং কারা এটার গোড়ায় ছিল, কোন আকাবিররা ছিল এটাও এখানে আসবে। দেখেন বলা হচ্ছে কংগ্রেসের সমর্থন করার সিদ্ধান্ত যখন তারা গ্রহণ করে, কারা? জমিয়তে উলামায়ে হিন্দ, আজকের মতো আর কি। আজকে দেখেন না সেই জাতীয়তাবাদ আপনি আসবে, এই জাতীয়তাবাদের কথাই সামনে আসবে। দেখেন
তারা যখন এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং আল জমিয়ত পত্রিকার মারফতে এটার সম্পাদক কে আছেন এখন? সৈয়দ আবুল মওদুদী। এইটার মারফতে মাওলানা মওদুদী সাহেবকে কংগ্রেসের অনুকূলে শব্দটা খেলে অনুকূলে প্রোপাগান্ডা ছাপাতে দেয়, কিন্তু তিনি এটা অস্বীকার করেন। এক পর্যায়ে তিনি এখান থেকে পদত্যাগ করেন। এরপরে কংগ্রেস যখন ভারতকে এক ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্রে পরিণত করার সিদ্ধান্ত ঘোষণা দেয়, তখন সৈয়দ আবুল মওদুদী কি ফতোয়া দিয়েছিলেন যে এক কলম কালি কিংবা একটি কথা দ্বারাও কংগ্রেসের সহযোগিতা করা অথবা কোনো ধরনের সহযোগিতা করে এটা হারাম, এইটা অন্যায়। এই ফতোয়া দেওয়ার পরেই কংগ্রেসপন্থী এই আলেমরা সাথে সাথে সৈয়দ আবুল মওদুদীর উপরে বিরুদ্ধে খেপে ওঠে। কারণ ওই যে গান্ধীর একটা মূলনীতি ছিল যে ওয়ান নেশন থিওরি, মানে এক জাতি সবাই, এই যে হিন্দু মুসলিম সবাই আমরা এক জাতি। আপনারা কিন্তু ইতিহাস জানেন অনেকেই। এই থিওরির পক্ষে সর্বপ্রথম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, যিনি যার খলিফা হলেন আমার স্বয়ং আমার দাদা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, এই হিন্দু মুসলিমকে এক জাতি প্রমাণ করার জন্য উনি পুস্তক পর্যন্ত লেখেন, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, এবং টু নেশন থিওরি যেটা কায়েদে আজমের থিওরি ছিল ওইটার বিরুদ্ধে উনি লেখেন। ওইটার বিরুদ্ধে গিয়া মাওলানা মওদুদী মাসায়েল কওমিয়াত নামে আরেকটা গ্রন্থ রচনা করেন, প্রবন্ধ রচনা করেন। বাস ওই যে কংগ্রেসের দালালি থেকে আমাদের রক্তের মধ্যে যে দালালির রক্ত ঢুকেছে, ওই নেগেটিভ রক্তটাই সারা জীবন আমাদেরকে মাওলানা মওদুদী বিদ্বেষী বানায় গেছে। ওই দালালি সেখান থেকে শুরু। এরপরে আপনি দেখেন আল্লামা ইকবালকে তো ওনারা খুব খুব মূল্যায়ন করে। আল্লামা ইকবাল নিজে এই বিষয়ে একটা কবিতা লেখেন, ইসলামী কওমিয়াত নামক একটি প্রবন্ধ লিখেন, এবং সেটা পত্রিকায় ছাপা হয়। এই প্রবন্ধের মধ্যে তিনি একটা কবিতা নিয়ে আসেন। এই বিষয় কি আসেন, উনি বলতেছেন আজম হনুজানা দানাস্ত রমুজদিন ওয়ারনা, যে আহারে এই অনারবী ব্যক্তিরা আসল দিনদারিত্বের যে রহস্য এটা তারা জানেই না। যদি জানতোই, অন্যথায় যে হে দেওবন্দ হুসাইন আহমদ ইচে বু আজাবিস, অন্যথায় দেওবন্দের হুসাইন আহমদ মাদানির যে কর্মকাণ্ড এটা যে কত আশ্চর্য। মানে ওনার ব্যাখ্যাটা হলো যে তারা যদি আসল দিনের রহস্য জানতো, তাহলে হোসেন আহমদ রাহিমাহুল্লাহর এই কংগ্রেস কেন্দ্রিক যে দালালি সূচনা এটা তারা বুঝতো। এটা হলো ব্যাখ্যা। তারপরে তিনি বলতেছেন হোসেন আহমদ মাদানির কাজটা কি আশ্চর্য, উনি কবিতার মধ্যে বলতেছেন যে সারুদ এবার সার যে মিম্বারেগা মিল্লাত আজ ওয়াতানাস্ত, যে হোসেন আহমদ মাদানি তিনি বলেন যে আমরা দেশের ভিত্তিতে ওয়াতনের ভিত্তিতে আমরা সবাই এক জাতি, হিন্দু মুসলিম কোনো পার্থক্য নাই, আমরা সবাই এক জাতি। এরপরে তিনি আফসোস করে বলেন, কবি ইকবাল আফসোস করে বলেন যে আহারে চে বে খবর আজ মাকামে মোহাম্মদ আরবিয়াস, আহারে এই লোকগুলো মোহাম্মদ আরবির মাকাম অবস্থান সম্পর্কে কতটাই না অজ্ঞ সেই কবি ইকবাল। মনে রাখবেন এগুলো নিয়ে যত বাড়াবাড়ি হবে, যা রেফারেন্স দিছি এগুলো মানে ম্যাক্সিমাম রেফারেন্স আনি না। আজকের আলোচনা যথেষ্ট মনে করেছি ততটুকু করেছি। ভিঙ্গলের বাসা নাড়া দিবেন, আপনি জানেন ভিঙ্গলের বাসা নাড়া দেওয়া কতটা বিপজ্জনক। ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ।